ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দোজখের কথা স্মরণ করে কেঁদে উঠলেন। আপনি আমি কয়দিন কেঁদেছি? এমন কোনো নজির আছে যে আমি জাহান্নামের কথা স্মরণ করে কেঁদেছি? এমন কোনো নজির নাই। আছে খুব কম। দেখেন, এমনও বান্দারা আছে যারা তাহাজ্জুদ গুজার, তারা দেখবেন গভীর রজনীতে আল্লাহ পাকের কাছে করুণানন্দন করে, জাহান্নামের ভয় এতটুকু বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো পরওয়ারদিগার, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের উভয় কল্যাণ নসিব করুন এবং আমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। ওই সমস্ত বান্দাবান্দিরে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয়াতটি আমরা সবসময় মোনাজাতে তেলাওয়াত করি। তার মানে কি, আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের উভয় কল্যাণ ভালোটাই আমাদেরকে নসিব করো এবং ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে পরিত্রাণ, আমাদেরকে মুক্তি দাও আল্লাহ। এই কথাগুলো আমরা সর্বহালতেই মোনাজাতে বলে থাকি, ঠিক কি না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আয়েশা দোজখের কথা স্মরণ করে কেঁদে দিলেন, কেঁদে ফেললেন। আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা, তুমি কাঁদো কেন? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোজখের কথা স্মরণ করে কাঁদতেছি। আপনি কি আপনার পরিবর্গের কথা কিয়ামতের দিন স্মরণ রাখবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার পরিবর্গের কথা, ফ্যামিলির কথা কি কিয়ামতের দিন স্মরণ রাখবেন? ইয়া রাসূলুল্লাহ। বিনয়ের সাথে তার স্ত্রী স্বামীকে বলল। আর আমাদের স্ত্রী কর্কশ ভাষায় কথা বলে, এরা যাইবে জান্নাতে। চিন্তা করছেন? রাসূলের স্ত্রী তার রাসূলের সাথে কি আচরণ করেছে, কত সুন্দর নরমভাবে কথা বলেছেন, যাতে করে বেয়াদবি যেন না হয়ে যায়, স্বামীর মনে যেন কষ্ট না পায়। রাসূলের স্ত্রীরা এত সুন্দর করে আচরণ করেছে। আর দুনিয়াতেও আছে, অনেক মানুষ আছে, অনেক পুরুষের স্ত্রী আছে নরম তবিয়তের, অনেক নরম ভাষায় স্বামীর সাথে কথা বলে। আবার অনেক স্ত্রীর আছে কর্কশ ভাষায় কথা বলে। আবার কোনো কোনো স্ত্রীরা উত্তম মাধ্যমও খায় কি না? এই ব্যবহারের কারণে। ব্যবহার ভালো, সব ভালো। ব্যবহার কর্কশ, তার সব কিছু খারাপ হয়ে যাবে। ভাইরা, এই মুখের ভাষা দিয়ে সব কিছু জয় করা যায়। আপনার আমার মুখের ভাষা ভালো, আপনি ভালো, আপনার মুখ পবিত্র, আপনার ভাষা খারাপ, আপনার বডিটাই খারাপ, আপনার মুখ খারাপ। কারণ এই পবিত্র জবান দিয়ে ভালো ভালো কথাগুলা, কোরআন হাদিসের কথাগুলো বলাই আমাদের জন্য একদম শোভনীয়। আপনার আমার মুখ থেকে খারাপ কথা বের হয়। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, চিল্লায়ে বলুন আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার পরিবর্গের কথা কিয়ামতের দিন স্মরণ রাখবেন? তখন রাসূল বললেন, হে আয়েশা, কিয়ামতের দিন তিনটে স্থানে কেহ কাহারও কথা স্মরণ থাকবে না। কয় জায়গায়? 3 জায়গায়। 3টি স্থানে কেহ কাহারও কথা স্মরণ থাকবে না, সবাই পেরেশান থাকবে। নাম্বার 1, যখন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতের দিন উঠাবেন, উঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন মিজানের পাল্লা কায়েম হয়ে যাবে, নেকি বদি ওজন করা হবে। কে? নাম্বার 1, যখন আপনার আমলনামা, আমার আমলনামা ওজন করা হবে, যার আমলনামা ভারী হয়ে যাবে, কিয়ামতের দিন সে সাকসেসফুল হয়ে যাবে। আবার কোনো কোনো বান্দার এই বদ আমল ভারী হয়ে গেলে বান্দার না কামিয়াব হয়ে যাবে, বান্দার জাহান্নামের আসামি হয়ে যাবে। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেছেন, এই মিজানের পাল্লা যখন স্থাপন করা হবে, ওই দিন সবাই পেরেশান থাকবে কার আমলনামা ভারী হয়।
না বদ আমল ভারী হয়, সেই দিকে খেয়াল রাখবে। নাম্বার 2, আল্লাহ রাসূল বলেছেন যখন বান্দার আমল নামা দেওয়া হবে তখন বান্দারা সবাই টেনশনে থাকবে, কার আমল নামা ডান হাতে দেওয়া হয় না পিছন থেকে বাম হাতে দেওয়া হয়, সেই দিকে খেয়াল রাখবে। 3 নম্বরে বলেছেন এই যে 30,000 বছরের পুল, রাস্তা, ব্রিজ, এই ব্রিজটা জাহান্নামের 2 পাশে স্থাপন করা হবে। ব্রিজ কেমন তৈরি করে হ্যাঁ তো আমরা জানি, কে নদীর এপার ওপারে কি স্থাপন করা হয়। এই 30,000 বছরের ব্রিজ, পুল এটা স্থাপন করা হবে। ভাইয়ের আমার রাসূল বলেছেন এই 30,000 বছরের রাস্তা কোন বান্দারা, নেককার বান্দারা 30,000 বছরের পুল বিজলির গতিতে পার হয়ে যাবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আর নাফরমান তারা যাওয়ার পর যেতে চাইবে কিন্তু কেটে পড়ে যাবে জাহান্নামের ভিতরে। বিজলির গতি কেমন বুঝি আমরা? আসমানে যে বিজলির গতি দেয় এই দেশে এই চলে গেল, ঠিক তেমনিভাবে 30,000 বছরের রাস্তা, পুল, এটা নেককার পরহেজগার মুত্তাকিন নামাজিওয়ালা আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দিরা এই বিজলির গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেককার পরহেজগার মুত্তাকিন নামাজিওয়ালা হিসাবে আল্লাহ তাআলা যেন গ্রহণ করেন এবং সেই 30,000 বছরের পুলটা যেন আমরা বিজলির গতিতে পার হতে পারি। চিল্লায় বলুন আমিন। আর বদকার তারা পার হতে চাইব কিন্তু কেটে তারা জাহান্নামের ভিতরে পড়ে যাবে। কি যে অবস্থা হবে! আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন। চিল্লায় বলুন আমিন।